নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা রান্না করতে চলেছি, তো তোমাদেরকে সেই ভিডিওটাই দেখাতে চাই। তো দেখো আমি আজকে কী কী নিয়েছি রান্না করার জন্যে। তো দেখো দেখো এখানে মাংস আছে, এখানে আদা রসুন বাটা আছে, এটা টক দই ফেটানো আছে, এটা আলু, এখানে পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো, একটা গরম মশলা দিয়ে নিয়েছি গোটা, আর এখানে তেজপাতা, আর একটু দেখতে পাচ্ছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব রকম মশলা রে, আর একটু চিনি নিয়েছি। প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তো এর জন্যে আমি এতে একটু সরষের তেল দেবো সামনেতে নিয়ে, আর একটু টক দই দেবো, এতটা টক দই লাগবে না, একটু টক দই ফেটানো আছে এটা দেবো। টক দইটা সবটাই লেগে যাচ্ছে, সবটাই দিয়ে দিলাম। টক দইয়ের পরিমাণটা তো বুঝি। আর এই যে আদা রসুন বাটাটা দিচ্ছি, এটা দিয়ে আমি মাংসটাকে রেখে দেবো। মাংসটা ম্যারিনেট করে ততক্ষণ রেখে দেবো, ততক্ষণ আমার এটা আমি এখন চাপা দিয়ে রেখে দিলাম। এবার আমি আলু রান্না করবো, তো উনুনটা আমি এখন ধরিয়ে নিই। দেখো উনুনটা ধরানো হয়ে গেছে, আমি এবার পোড়াটা বসে দিলাম। হ্যাঁ, এবার আমি আলু এইভাবে যদি রান্না করো, তুমি তো খাসির মাংস তুলে রেখে দিয়ে এই মাংসের ঝোলটাই খেতে চাইবে। আর একটু তেল দিলাম, তো প্রথমে আমি তেজপাতা দুটো ফোড়ন দেবো। এবার আমি গোটা গরম মশলাগুলো দেবো, ওই ভিডিও করবো বলে শুনেছি। লঙ্কাটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে। তো এবার এটা আমি ম্যারিনেট করা মাংসটা দেবো। এবার এটা আমি একটু জল দিয়ে রেখে দেবো, পরে এই জলটা আমি মাংস করতে করতে তখন দেবো। এবার আমি একটু চিনি ছড়িয়ে দেবো। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেবো, নেড়ে তারপর জল দিয়ে চাপা দিয়ে দেবো। তো আমি এখন এবার এতে নুনটা দিয়ে দেবো, আমি নুনটা দিইনি। এবার আমি এটা একটু জল দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। অল্প করে একটু জল দেবো, এই জলটা টেনে নেবে। চাপা দিয়ে দেবো, অফ করে দেবো।
দেখো আজকে আমাদের কলা পাতাতেই খাওয়া হবে, তো তার জন্য দুটো কলা পাতা একটু কেটে নেবো। আর দেখো এখানে কলা হয়েছে, এই সাথে এখনো দুটো এটা হতে বাকি আছে। দেখো আমি এখান থেকে একটু কলা পাতাটা কেটে নিই। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তো এবার আমি মাংসের ঝোলটা নামিয়ে নিই। তো দেখো আমাদের রান্না হয়ে গেছে, দেখো রঙটা কত সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর তেল তেল বেরিয়ে এসছে, রান্নাটা কত সুন্দর হয়েছে। গরম ভাত আর গরম রুটির সঙ্গে খুব জমে যাবে। জাদু আছে।